মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে আমি অনুপ্রাণিত হই। 2 hours later. স্বৈরাচারী শেখ হাসিনা কে আপন কে যে পর হলো। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন অস্থির বাঙালি সিরিজের পার্ট 8। আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে বাঙালির করা সব অস্থির ফানি কর্মকাণ্ড নিয়ে। তো প্রতিবারের মতো হাসার জন্য রেডি থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন করে দেন অন, যেন পরবর্তীতে মিস না হয় এই ধরনের বিনোদন। তো চলুন শুরু করা যাক। तो रुको जरा सबर करो। যাক, তাহলে অবশেষে গানটার পূর্ণতা পেল। তাই তো আমরা বলি আজকালকার মেয়েরা মার মতো রান্না করতে না পারলে বাবার মতো বিড়ি টানতে ঠিকই পারে। আরে তেমন কিছু না, শীতে শরীরে ঠান্ডা হয়ে গেছিল। মানে শরীর মন দুটাই, তাই হুজুর একটু গরম করে দিল। প্রেমিক প্রেমিকার রাগ ভাঙিয়ে মাসে 2 লাখ টাকা আয় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্জিয়া। সপ্তাহে 50,000 টাকার মতো প্রোডাক্ট সেল করা হয়। यही नहीं, अभी और सुनिए। আপু রাগ করছে, ভাইয়া করে কি তাড়াতাড়ি গিয়ে আপু সুন্দর সুন্দর কি আছে দেখেন, তখন বলে কি যে আপু একটা সুন্দর চুড়ি, সুন্দর ফিঙ্গারিং এরকম দিয়ে অনেক একটা কম্বো করে দেন, এই ঠিকানায় পাঠিয়ে দিবেন, একটা ছোট্ট করে একটা সরি লিখে দিন। কিছু করার নেই, দা সিজন ডিমান্ড, যেমন যুগ তেমন ব্যবসা। রাজধানীর বসুন্ধরা পান্থপথ এলাকায় একজনকে পাওয়া গেল দীর্ঘক্ষণ ধরে ভিক্ষা করতে, তবে ক্যামেরার উপস্থিতিতে প্রতিক্রিয়া অন্য। কতদিন ধরে কি এই লাইনে কতদিন? না আমি তো না, আমি খুঁজতেছি, আমার গাড়ি খুঁজতেছি, আপনি কি বলেন? আরে বলুন কি? আমার গাড়ি খুঁজতেছি, আপনি কি বলেন? দেখছেন কি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগালো, একেই বলো অস্থির বাঙালি। আচ্ছা, হিজাব নেসেসারি নাকি কম্পালসরি? নেসেসারি। কিভাবে? কারণ হচ্ছে হিজাবটা আমাদের ইসলামিক দিক থেকে রুলস আছে যে মেয়েদের জন্য ফরজ, আর এটা মেয়েদেরকে সেফ রাখে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। तो रुको जरा सबर करो। আর নেকাব পরার সুবিধাটা কি? মেকআপ করার সুবিধা হচ্ছে যেমন মেকআপ করে যদি বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করি, বাবার সামনে থাকলে সেটা বাবাকে বুঝতে পারে না। তারপরে যদি বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করি, বাবার সামনে থাকলে সেটা বাবাকে বুঝতে পারে। আপনারাই বলেন এদেরকে কি বলবো, মানে এদেরকে যা বলবো তাই কম হয়ে যাবে। মানে কি বলবো, যাই হোক। দেখেন তো কিছু মনে পড়ে নাকি স্কুল লাইফের ঘটনা? স্যার আমি কিছু না গে স্যার টয়লেটে ছিলাম। তখন স্যার আমি টয়লেটে ছিলাম, টয়লেটে থেকে এখন আমি বাইরে ছিলাম, আপনি টয়লেটে ছিলেন। আপনি কই ছিলেন? আমি দোকানে গেছি। দোকানে গেছি। কি জানেন? আপনারা দুজন কোথায় ছিলেন? আমরা বারান্দায় ছিলাম। আপনি বলেন আপনি ছিলেন না। আপনি কি ছিলেন? না, আমি বাড়ি গেছিলাম। আসলে তোমরা যারা বর্তমানে স্টুডেন্ট আছে এমনটা করা একেবারে উচিত নয়। যদি খারাপ টিচার হয় তাহলে একটু বেশি করলেই ভালো হয়। এই এই সোনামণি বসো। নতুন নতুন হুজুর ঠিকই বলছে, আন্টি নতুন। আর এটা যদি গুলিস্তান হতো না তাহলে আন্টি ফিরে এসে দেখতো যে ফোন তো দূরের কথা, ফোনের কাবারও খুঁজে পেত না। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তেমন কিছু না, বাইটি মানবতার পানি ওরা নদীতে পানি শুকিয়ে যাচ্ছিল, তাই একটু পানি দিয়ে সাহায্য করলো আর কি। এটা দেখো তো আসল না নকল। দেখতাছি জান আসল টাকা 10 টাকা ফিরছে, আসল টাকা। ভাগ্য ভালো যে একটা নোট দিছে, সবগুলা নোট দিলে যে কি কিনে নিয়ে আসতো আল্লাহ জানে। ওয়েমেন। এখনই তো ধরেন আমরা তো এখন জীবিত আছেন, কদিন পরে তো মরে যাবেন। মরে গেলে মাজার হবে। কি হবে? মাজার হবে, হেরাম বাবা দরবার শরীফ হবে। এই দরবার বলে কি লেগে দেব? হেরাম বাবা দরবার শরীফ হবে, কত যুবতীরা যায় ওইখানে নাচবে, গান গাবে, নাউজুবিল্লাহ, জিকির করবে, আমাকে সাধনা করবে, তাদের মনোবাসনা পূর্ণ হবে। আচ্ছা, আর আমরা কবর তো আজরাইল আমরা পাবলিকে দেখব না, পাবলিকে দেখব না, পাবলিক দেখব কবরে দিতে। যাক, চোর হলো হ্যাডাম বাবার ইমান আছে বলতে হবে। আপনার পরিবারে কে কে আছে? কিচ্ছু নাই, 2টা ড্যাগ আর একটা কলা।
একটা দাও আর কেন নাই আমি মানুষের বাইত বাইত এটা লুয়ে লুয়ে যা কি রে ভাই আপার দেশ থেকে তাড়িয়ে দিও কি তোর শান্তি হয় না এখন আবার মিম বানায় টল কথা যদিও সময় পেলে আমিও মাঝে মাঝে বানাই এই জীবনে তো সাবওয়ে গেম অনেক খেলেন চলুন এবার আমি আপনাদেরকে বাংলাদেশে লাইভ সাবওয়ে গেম দেখাবো স্যার আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন? কারণ স্যার মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগই পায় না।